আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের বৃত্তি নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো যে তোমাদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি নিয়ে সকল তথ্য। দেখো, তোমরা মেধাবৃত্তি থেকে পাবা সর্বোচ্চ 16,000 টাকা পর্যন্ত, এবং এখানে তোমাদের কি কি কাজ করতে হবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ এখানে শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে দেওয়া হয়। তো দেখো, সবার প্রথমে হচ্ছে কারা এই বৃত্তিটা পাবে। দেখো, এসএসসি 26 পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে এই বৃত্তি দেওয়া হবে, অর্থাৎ তোমরা যারা পাশ করেছো তারাই এই বৃত্তিটা পাবা। তো মেধাবৃত্তি কে পাবে আর সাধারণ বৃত্তি কে পাবে তা নিয়ে বলতেছি। দেখো, যারা জিপিএ 5 পেয়েছে এবং মার্ক বেশি তারাই এই মেধাবৃত্তিটা পাবে। আর সাধারণ বৃত্তি কি পাবে? যারা বোর্ড কর্তৃক জিপিএ এবং কম মার্ক পেয়েছে এবং মার্কের তুলনাটা মেধাবৃত্তি থেকে কম, তারাই এই সাধারণ বৃত্তিটা পাবে। এবং প্রায় 20 থেকে 25,000 শিক্ষার্থী এই বৃত্তিটা পাবে। আচ্ছা, কোন কোন বোর্ডে এর শিক্ষার্থীরা এই বৃত্তিটা পাবে? দেখো, শুধুমাত্র একটি বোর্ডের জন্য নয়, প্রায় সকল বোর্ডেই এই বৃত্তিটা পাবে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, প্রত্যেক বোর্ডের স্টুডেন্টরা এই বৃত্তিটা পাবে। এবং এছাড়াও পাবে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা, কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা। আচ্ছা, দিন আসতেছে আমাদের মেধাবৃত্তিতে তোমাদের কত টাকা দিবে। দেখো, মাসিক বৃত্তি পাবা তোমরা 6,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে তোমরা যারা মেধাবৃত্তি পাবা তারা মাসিক বৃত্তি পাবা 6,000 টাকা, এবং 2 বছরে মোট এই 6,000 করে প্রায় 14,000 টাকা পাবা। এবং এককালীন, যেটা প্রতি বছরের শুরুর দিকে পাবা, আর 900 করে 1800 টাকা, এবং এই 1800 টাকা তোমার মূলত বই কেনার জন্য দিচ্ছে। তো তোমরা মোট যারা মেধাবৃত্তি পাবা তারা শিক্ষা বোর্ড থেকে প্রায় 16,200 টাকার মতো পাবা। আচ্ছা, দেন আমরা জানবো যারা সাধারণ বৃত্তি পাবে তারা মোট কত টাকা পাবে। দেখো, তারা প্রতি মাসে পাবে 350 টাকা, আর 2 বছরে মোট পাবে তার সে 8,400 টাকা, আর এককালীন সে অনুদান পাবে প্রায় 900 টাকা। তাহলে সে মোট পাচ্ছে 9,300 টাকা পাবে। এবং যারা সাধারণ বৃত্তি পাবে তারা কলেজে ভর্তি হওয়ার সময় বেতনটা ফ্রি সুবিধা পাবে, অর্থাৎ সে ফ্রিতে পড়তে পারবে। আচ্ছা, দেন আস্তে আস্তে তোমার বৃত্তি পেলে বেতন ফ্রি, এটা বিষয় কি? দেখো, তুমি যদি বৃত্তি পাও, তুমি যে কলেজে ভর্তি হও না কেন তুমি বিনা বেতনে পড়ার সুযোগ পাবে, আর মাসিক বেতন তোমাকে দিতে হবে না। এটা তোমার একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, দেন আমরা জানবো যে কিভাবে শিক্ষার্থীরা নির্বাচিত হবে এই বৃত্তিতে। দেখো, বিশেষ করে 3টি পদ্ধতিতে তোমাদের বৃত্তিটা দেওয়া হবে। প্রথমত তোমাদের এসএসসি পরীক্ষায় জিপিএটা দেখা হবে, যে ভালো জিপিএ পাবে তাকে দেওয়া হবে। এবং এই জিপিএটা দেখা হবে শুধুমাত্র ফোর সাবজেক্টের যে মার্কটা সেটা বাদ দিয়ে দেখা হবে। আর এটা তোমাদের বোর্ড কর্তৃক একটা নির্ধারিত মেধাক্রম, অর্থাৎ তোমাদের বোর্ড ডিসাইড করবে তোমাদের কাদের কাদের এই বৃত্তিটা দেওয়া উচিত। দেন আমরা জানবো হচ্ছে তোমাদের আবেদন করলে কি তোমরা এই বৃত্তিটা পাবা। দেখো, এই বৃত্তিটা পাওয়ার জন্য তোমাদের কোনো আবেদন করা লাগবে না, অর্থাৎ তোমরা আবেদন না করে বৃত্তিটা পাবা। তোমাদের 3টি ধাপে বৃত্তিটা দেওয়া হবে। দেখো, প্রথম ধাপে দেখো তোমাদের এসএসসি বোর্ডের ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তিটা দেওয়া হবে, এবং বৃত্তির তালিকা বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হবে, এবং সেই পিডিএফ থেকে যারা যারা বৃত্তিটা পেয়েছো তারা গিয়ে তোমরা তোমাদের কলেজে আবেদনটা বোর্ডের মাধ্যমে পাঠাবে, অর্থাৎ কলেজের মাধ্যমে বোর্ডে পাঠাবে। এবং এখানে কোনো শিক্ষক বা অন্য ব্যক্তির কাছে বৃত্তির টাকা দেওয়ার প্রয়োজন নাই, তুমি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা বৃত্তিটা পাবা। আচ্ছা, দেখো বৃত্তির রেজাল্ট কিভাবে দেখবে। দেখো, শিক্ষা বোর্ডে আলাদা করে একটা পিডিএফ প্রকাশ করা হবে, যেখানে তোমার পিডিএফে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে, শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে, তুমি স্কুলে এবং তুমি কোন বৃত্তিটা পেয়েছো, শিক্ষা বৃত্তি, মেধাবৃত্তি পেয়েছো নাকি সাধারণ বৃত্তি পেয়েছো, এটা দেখতে পারবা। আর এরপর দেখবা নিজে নিজে কিভাবে চেক করবে। দেখো, নিজের বোর্ডের প্রকাশিত তালিকায় তুমি রোল এবং নাম খুঁজে দেখবা, সেখানে যদি তুমি সেই পিডিএফে তোমার রোলের নাম দেখতে পাও তাহলে তুমি বুঝতে পারবা তুমি বৃত্তিটা পেয়েছো। আচ্ছা, শেষে গুরুত্বপূর্ণ যে কথাটা, দেখো, তো যারা মেধাবৃত্তি পাবে তারা প্রায় 16,200 টাকার মতো পাবে, আর যারা তোমার সাধারণ বৃত্তি পাবে সে পাবে 9,300 টাকা। আর অতিরিক্ত যে সুবিধাটা পাচ্ছ সেটা হচ্ছে তুমি বিনা বেতনে পড়ার সুযোগ। তো ভিডিওটি এই পর্যন্ত। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে থাকবা। তো ধন্যবাদ সবাইকে।